আমি চাকরি হারানোর পরে অনেক করুণ অবস্থা আমার। আমি চাকরি হারানোর পর গাবতলিতে শ্যামলী পরিবহনের টিকিট বিক্রি করেছি, করে আমি জীবিকা নির্বাহ করেছি। আমি 2 মেয়েকে লেখাপড়া শিখাইছি, 2 মেয়েই অ্যাকাউন্টিং অনার্স ফার্স্ট ক্লাস, মাস্টার্স ফার্স্ট ক্লাস, 2 জনকেই বিয়ে দিয়ে দিয়েছি। আমি এখন মোটামুটি আছি ভালো, আমার কিচ্ছু নাই, মানে সম্পত্তি নাই। এই কেস চালাতে গিয়ে আমার ফসলি সম্পত্তি চলে গেছে 12-14 বিঘা, বা তারপরে গিয়েছে আপনার ভিটা বাড়ি, ঘর। আমি ল্যান্ডলেস, হোমলেস। আমি এখন কিছুই আমার করার নাই, কারণ 20 লক্ষ টাকা আমাকে কেসের খরচ বাবদ দিয়েছে কোর্টকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকের রায়ের মাধ্যমে নতুন করে শুরু হবে, আশা করি কস্ট ফলো দ্য ইভেন্ট ইংল্যান্ডে যেটা আর কোনো কিছু করেছে না ডিসমিস করে দিয়েছে, ওদের আপিলটা খারিজ করে দিয়েছে। আমি যেটি বলতে চাই, উন্নত দেশে ইংল্যান্ড সহ কস্ট ফলো দ্য ইভেন্ট বলে, যে হারবে সে মামলার যাবতীয় খরচ বহন করবে। বাংলাদেশে এটার সূচনা হবে, আজকে রায়ের মাধ্যমে সূচনা হলো। আমি মনে করি প্রত্যেকটা আদালতে, প্রত্যেকটা কোর্ট কস্ট ফলো দ্য ইভেন্ট ফলো করলে মামলার 50% জট কমে যাবে। আর আজকে হরেনচন্দ্রর যে পক্ষে আপনারা যে ডকুমেন্টারিগুলো করেছেন, তার জন্য তার পক্ষ হয়ে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর পাশাপাশি আপনারা যে ভালনারেবল লোকের পক্ষে এখানে প্রিমাইজে যারা সাংবাদিকতা করেন, তাদের যে দৌড়াদৌড়ি ছুটোছুটি, সেটিও কিন্তু এটা উল্লেখযোগ্য, সেটাও উল্লেখ করতে হবে। আপনারা করবেন, এগিয়ে আসবেন, এই প্রত্যাশা আমি করছি। বিজ্ঞ আইনজীবী মুভ করলেন, উপস্থাপনা করলেন, তার আবেদনের প্রেক্ষিতে অ্যাপিল বিভাগ সেটা 5 ওভার আইটেমে রাখছেন এবং সেটা শুনানি হওয়ার পর অবজারভেশনে দিয়েছেন যে উনি বক্তব্য দিয়েছেন যে 40 বছর হয়রানি হয়েছেন। এটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া। এখানে 40 বছর সোনালী ব্যাংক, সেখানে কোনো হস্তক্ষেপ ছিল না। বিচারিক আদালত, আপিল বিভাগ এবং আপিল বিভাগ, সেটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া। 40 বছর ওনার হয়েছে, ব্যয় হয়েছে, তার জন্য সোনালী ব্যাংক ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে দায়ী না। এবং বিজ্ঞ আদালত ওনার যে রেসপন্ডেন্টের আইনজীবীর সাবমিশনের প্রেক্ষিতে 20 লক্ষ টাকা যে কস্ট দায়ের করেছেন, সোনালী ব্যাংক যে আমাদের সিনিয়র আইনজীবী আছেন এবং আমরা ব্যাংকে অবগত করানোর পর রিভিউর ব্যবস্থা আছে, সিস্টেম আছে। এই আদেশে ক্ষুব্ধ হয়ে সোনালী ব্যাংক হয়তো রিভিউ করতে পারে এবং রিভিউর পরবর্তী যে জাজমেন্ট আসবে, আদেশ আসবে, সেটাই চূড়ান্ত এবং সেই আদেশ মোতাবেকই এই মামলার চূড়ান্ত ফয়সালা হবে। এটাই আমার সোনালী ব্যাংকের পক্ষ থেকে বক্তব্য।